হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা ফিঙ্গার মেথডের মাধ্যমে সাইন কজের বিভিন্ন ধরনের ডিগ্রির মান বের করা শিখব। সো অ্যাট ফার্স্ট প্রথমত আমাদের কি করতে হবে, জানতে হবে আমরা কোন আঙ্গুলকে কয় ডিগ্রি ধরবো। দেখতেই পাচ্ছ আমরা কনিষ্ঠ আঙ্গুলকে অবশ্যই 0 ডিগ্রি ধরবো, তারপরে 30 ডিগ্রি ধরবো পরেরটাকে, তারপরে সবচেয়ে থেকে বড় যে আঙ্গুলটা মধ্যমা বলে এটাকে, সেটাকে 45 ডিগ্রি ধরবো, তারপরে 60 ডিগ্রি ধরবো, তারপরে বৃদ্ধ আঙুলে আমরা 90 ডিগ্রি ধরবো। এই ডিগ্রি চেঞ্জ হবে না, আমরা যদি এই হাতেও করি ডিগ্রি চেঞ্জ হবে না, অথবা যদি আমরা এই হাতেও করি ডিগ্রি চেঞ্জ হবে না। বৃদ্ধ আঙ্গুল সবসময় 90 ডিগ্রি এবং কনিষ্ঠ আঙ্গুল সবসময় 0 ডিগ্রি, আর এইটা 45 ডিগ্রি। তো চলো এখন আমরা করি। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এটা করার জন্য, কজের সময় আমরা বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা গুনবো। কজের সময় কোন দিকে গুনবো? বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা গুনবো, এবং সাইনের সময় কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা গুনবো। সো এখন দেখো, যে কোনো কিছু মান নির্ণয় করার জন্য মানটা অবশ্যই রুট ওভার, এর মানটা হবে সবসময় রুট ওভার আঙ্গুল সংখ্যা, নিচে সবসময় 2। এখন দেখি আমরা একটা মান দেখি, যেমন যদি আমরা বলি সাইন 45 ডিগ্রি। এখন আমাদের প্রথমেই দেখতে হবে সাইন 45 ডিগ্রি কোনটা, আগে দেখতে হবে 45 ডিগ্রি কোনটা। আমি বলছিলাম 45 ডিগ্রি কোনটা, বৃদ্ধ আঙ্গুলটি মানে মধ্যমা, যেটা মাঝখানে আঙ্গুল আছে, এটি কি 45 ডিগ্রি। তো এই যে এইখানে দেখো 45 ডিগ্রি। সো এখন আমি বলছিলাম যে সাইনের সময় কোন দিকে আমরা কি করব, গণনা করব আঙ্গুল সংখ্যা। এই মধ্যমা বাদ দিয়ে আমরা দেখব সাইনের সময় অবশ্যই কনিষ্ঠ আঙ্গুলের দিকে গণনা করব। কনিষ্ঠ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে দেখো তো, এই 45 ডিগ্রি ব্যতীত কয়টা আঙ্গুল আছে? একটা, দুইটা। কনিষ্ঠ, এই যে মধ্যমা থেকে কনিষ্ঠ আঙ্গুলের দিকে যাব, কারণ সাইন হলে কনিষ্ঠ আঙ্গুলের দিকে গুনবো, আর কস হলে বৃদ্ধ আঙ্গুল দিকে গণনা করব। তো এখন মধ্যমা থেকে, এই যে মধ্যমা যেহেতু 45 ডিগ্রি, সাইনের সময় আমরা কয়টা আঙ্গুল পেলাম? দুইটা আঙ্গুল পেলাম। দুইটা আঙ্গুলের জন্য এখানে হবে রুট ওভার আঙ্গুলের সংখ্যা, আর নিচে সবসময় 2। এখন দেখো এটাকে ভাঙাই লেখা যায়, এই √2 নিয়ে উপরে লিখলে আর নিচে 2 রে কয়টা √2 লেখা যায়? দুইটা √2 লেখা যায় না? দুইটা √2 লেখা যায়, এই একটা রূপ কাটাকাটি অন কি হয়, কাটা হয়, তারপর এটা হয় 1/√2। এইভাবে আমরা সাইন আর কজের যে কোনো মান বের করতে পারবো। চলো আরেকটা কজের মান বের করে দেখি। কস 60 ডিগ্রি, এইবার কস 60 ডিগ্রি। এখন দেখো 60 ডিগ্রি কোনটা আগে নির্ণয় করতে হবে। 60 ডিগ্রি কোনটা? এই যে বৃদ্ধ আঙ্গুলের পাশের আঙ্গুলটা, বৃদ্ধ আঙ্গুলের পাশের আঙ্গুলটা। এখন আমরা বলছি কজের সময় কোন দিকের আঙ্গুল সংখ্যা গুনবো? অবশ্যই বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল সংখ্যা গুনবো। তো এখন 60 ডিগ্রি ব্যতীত যে আঙ্গুলটা আছে বৃদ্ধ আঙ্গুলের দিকে, একটা আঙ্গুল আছে। 60 ডিগ্রি ব্যতীত বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে। তাহলে কি হবে? √1 মানে 1, আর নিচে সবসময় কত? 2। তাহলে কত হইলো? cos 60 ডিগ্রি মানে কত হইলো? হাফ হইলো। কি মজা না? আমরা যে কোনো মান এইভাবে বের করতে পারবো না। চলো আরেকটা দেখি, cos 90 ডিগ্রি। এখন দেখো cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোনটা? অবশ্যই আমরা মনে রাখবো 90 ডিগ্রি বৃদ্ধ আঙ্গুল। তো 90 ডিগ্রি কজের সময় কোন দিকে গুনতে হয়? বৃদ্ধ আঙ্গুলের দিকে। বৃদ্ধ আঙ্গুলের দিকে কোনো আঙ্গুল সংখ্যা কি আছে? আঙ্গুল কি আছে? নাই। সেহেতু উপরে হবে 0, নিচে হবে 2। 0 রুট করলে তো 0 হয়। তার মানে কি আলটিমেটলি এটার মান হবে কত? 0। তো বুঝতে পেরেছি? এইভাবে আমরা কি করতে পারি? মানগুলা বের করতে পারি। এভাবে আমরা যে কোনো মান বের করতে পারি। এখন আমরা যদি আরেকটা ভাবে আমরা যদি করি যে কিভাবে মুখস্থ রাখা যায়, এটা মনে রাখি মুখস্থ করা যায়, সেটা আমরা দেখি। এখন সাইন 0 ডিগ্রি মানটা আমার মনে রাখতে হবে 0, 30 ডিগ্রি মান হাফ, এগুলো মনে রাখবো প্রথমটা। 45 ডিগ্রি মান হলো 1/√2, তারপর 60 ডিগ্রি মান হলো √3/2, আর 90 ডিগ্রি মান হলো 1। সো এখন দেখো যদি আমরা সাইনের মান পারি, সাইনের প্রত্যেকটা মান পারি, কজের মানও পারবো। কিভাবে পারবো? সাইন 0 ডিগ্রি মান যা হবে কস 90 ডিগ্রি মান তাই হবে। ঘুরে আসি, কস 90 ডিগ্রি মান কত হবে? সাইন 0 ডিগ্রি মান। মনে থাকবে? সাইন 0 ডিগ্রি মান হবে কস, দেখছো কি? এখন সাইন 60 ডিগ্রি মান কি হবে? আবার উল্টা বেলা বলি যে সাইন 0 ডিগ্রি মান যদি হয় cos 90 ডিগ্রি, তাই cos 90 ডিগ্রি মান কি হবে? মানে cos না, সাইন 90 ডিগ্রি মান কি হবে? cos 0 ডিগ্রি। তাই কত হবে? 1, যেহেতু আছে 1। এখন আবার সাইন 3 ডিগ্রি মান কি হবে? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হবে? হাফ। এবং সাইন 60 ডিগ্রি মান কি হবে? cos 3 ডিগ্রি, √3/2। এইভাবে আমরা মনে রাখবো। বুঝতে পেরেছি? আর 45 ডিগ্রি মান সমান সাইনেরও যা কজেরও তা। কারণ কি আমরা এই 45 ডিগ্রির এদিকেও দুইটা আঙ্গুল আছে,
এদিকে দুইটা অ্যাঙ্গুল আছে, এবার এই কারণে সাইনের মান এদিকে আসলে সাইনের মান যা হবে কজের মানও তাই হবে, তাই কি 1/√2 1/√2ই হবে। এখন ট্যানের মানটাও মনে রাখতে হবে। ট্যানের মানটা মনে রাখবো কিভাবে? ট্যানের মানটা হলো ট্যান 0 ডিগ্রি মান কত? 0। ট্যান 3 ডিগ্রি মান 1/√3। ট্যান 45 ডিগ্রি মান 1। ট্যান 60 ডিগ্রি মান কত? √3। আর এই যে 0-র বিপরীত কি? অসংজ্ঞায়িত, এটা হবে অসংজ্ঞায়িত। বুঝতে পেরেছি? এখন দেখো ট্যানের মানগুলো একটু মনে রাখার জন্য, ট্যান 0 ডিগ্রি মান আর দেখছো 90 ডিগ্রি মান বিপরীত। 0-র বিপরীত কি? 0-র বিপরীত কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতের বিপরীত কি? 0। আবার 3 ডিগ্রি মান কি? 60 ডিগ্রির বিপরীত। দেখছো তোমরা খেয়াল করে? তো এইভাবে আমরা মনে রাখতে পারি। আর এই যদি সাইন কস ট্যান পারি তাহলে আমরা কি পারবো? কোসেক সেক আর হলো ট্যান কট পারবো আমরা, তাই না? সেভাবে আমরা মান বের করতে পারি। আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছে। এইভাবে আমরা সব মান বের করতে পারবো এবং মনে রাখার টেকনিকও তো আমি শিখিয়ে দিলাম, তাই না? সবাই ভালো থাকো।